নড়াইলে ৩ বার সময় বাড়িয়েও ২ সেতুর নির্মাণ কাজ শেষ করেনি স্থানীয় সরকারের প্রকৌশল অধিদপ্তর। সেতুগুলো যানবাহন চলাচলের উপযোগী না করায় প্রতিদিন অতিরিক্ত ২৫ কিলোমিটার পথ পাড়ি দিতে হয় ২ উপজেলার লাখো মানুষকে। এদিকে ঠিকাদারের গাফিলতির উপর দায় চাপিয়ে দায়িত্ব শেষ করেছে এলজেআরডি। নড়াইল থেকে মোস্তফা কামালের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। কচ্ছপের গতিতে এগোচ্ছে নড়াইলের নবগঙ্গা নদীর উপর ২টি সেতুর নির্মাণ কাজ। সেতুগুলো নির্মাণের সময় শেষ হয়েছে বহু আগে। এরপর আরও ৩ বার মেয়াদ বাড়ানো হলেও প্রকল্পের ৪০% কাজ এখনও বাকি। সেতুগুলো যানবাহন চলাচলের উপযোগী না করায় জেলার লোহাগড়া ও সদর উপজেলার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সেতুগুলো হয়ে গেলে লোহাগড়া থেকে নড়াইল শহরে যাতায়াতে মাত্র ১৩ কিলোমিটার পথ পাড়ি দিতে হতো, বাঁচত সময় ও খরচ। অথচ তা না হয় এখন প্রতিদিন অতিরিক্ত ২৫ কিলোমিটার পথ পাড়ি দিতে হচ্ছে স্থানীয়দের। আমাদের ব্রিজটা মেলা দিন ধরে পড়ে রয়েছে, আশেপাশের লোকজন যাতায়াত হচ্ছে না, এড়েন্দা ঘুরে যাতায়াত। অনেক দূর থেকে ৪টা-৫টা ইউনিয়নের লোক এই সাইড দিয়ে যাতায়াত করে। প্রায় ৫০ থেকে ৬০টি গ্রাম আছে, এখানে প্রত্যেকটা লোকের এই ব্রিজটার খুবই প্রয়োজন। এই দুটি ব্রিজ দ্রুত বাস্তবায়ন হলে জেলা শহরের সাথে যেমন সংযোগ তৈরি হবে, তেমনিভাবে আমাদের সকল ধরনের সুবিধে নাগরিকরা পাবে। ২০২০ সালে নলদি জমিদার বাড়িঘাটে ৯ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে সেতু নির্মাণের কাজ শুরু করে স্থানীয় সরকারের প্রকৌশল অধিদপ্তর। আর ২০২১ সালে চালিতাতলা খেয়াঘাটে ১০ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে আরেকটি সেতুর নির্মাণ কাজ শুরু হয়। দুটি সেতুই ২০২২ ও ২৩ সালে নির্মাণ শেষ করার কথা থাকলেও তা করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। এই কাজটা আমার চলমান আছে, প্রায় 60% প্রোগ্রেস, এবং এটা টাইম এক্সটেনশন করা হয়েছে ৩১/৭/২৫। তা হয়তো আমরা ৩১/৭/২৫-এ না পারলেও আমরা আশা করতেছি ২৫শে ডিসেম্বরের ভিতরে আমরা যান চলাচলের জন্য খুলে দিতে পারবো। সেতুগুলোর কাজ শেষ না হয় ঝুঁকি নিয়ে প্রতিদিন নদী পারাপার হচ্ছে লোহাগড়া উপজেলার ৫ ইউনিয়নের কয়েক লাখ মানুষ। আব্দুল হামিদ, RTV।